আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন একটা সুস্বাদু রেসিপি, খুবই অসাধারণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর মালপোয়া বানাবো, কাঁঠালি কলার মালপোয়া। ও, কাঁঠালি কলার মালপোয়া বানাবে? কাঁঠালি কলার, এই কলা আছে, চালের গুঁড়ো আছে, ময়দা, সুজি। এবার আমি দুধ দিয়ে দেবো, গরম দুধ। এখন গরম দুধ দিয়ে দিচ্ছে, লবণও দেওয়া হয়ে গেছে, লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে এখানটা। এবার আমি দেব, মাখিয়ে নেব। আমরা এটা মালপোয়া করব, আর আমরা এটা যে কাঁঠালি কলাটা নিয়েছি সেটা আমাদের গাছেরই কলা, তাই তো? দারুণ লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দুধটা কি জ্বালানো না? দুধটা একদম জ্বালানো, সেই জ্বালানো দুধই এইখানটা ঢেলে দিয়েছে। না, খুব সুন্দর গন্ধ তো বেরোচ্ছে বেশ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, খুবই ইন্টারেস্টিং লাগবে, কারণ ঠান্ডাও পড়েছে, তাই মা আজকে চিন্তা ভাবনা করছে। আর ওদিকে আমাদের গুড়টাও মানে জ্বালাচ্ছে এখানটা। তো পিঠে পায়েস খায় শীতের সময়, তাই তো? বেশিরভাগ গরমে খাওয়া সম্ভবপর হয়ে ওঠে না, শরীর খারাপ করে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা এখানে খুব সুন্দর করে আগে মাখিয়ে নিলাম, একদম মিহি মিহি হয়ে গেছে, জাস্ট অসাধারণ। এখন আমরা এখন আমি এই দুধটা গালিয়ে নিলাম, গালিয়ে নিয়েছি, এখন জাস্ট দিয়ে নেবে এর মধ্যে। বাহ, অসাধারণ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের মালপোয়াটা হবে, তাই আমরা এখানে প্রস্তুত করছি, গুলাটা রেডি করছি। আর এটা হচ্ছে আমাদের কি, খেজুরের গুড়। খেজুরের গুড়ে পাটালি, খেজুর গুড়ে পাটালি। ও আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা দিয়ে দিয়েছে মা, অসাধারণ। জাস্ট খুব সুন্দর করে এটাকে মিক্সার করে নেব, মিক্সিং করে নেবে, মিক্সচার মেশিনের মতো। তো চিনির মতো গন্ধ হচ্ছে, চিনির মতো। হ্যাঁ, তুই খেতে পারিস, অসুবিধা নেই, খাইলে পেটে গন্ডগোল চালু। আমাদের এখানে খুব সুন্দর করে মিক্সিং করে নিলাম। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। এটা এরকম থাক। আর আমাদের এখানে রান্নাটা স্টার্ট হয়ে গেছে, তেলটাও বানানোটা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে। তেলটা এতটা গরম হয়ে গেছে না, গরম হচ্ছে, পটর চটর পটর আওয়াজ হচ্ছে। আর এখানটা আমাদের এটাকে কি বলে মা? গোলা, গোলা, মালপোয়ার গোলা। এই গোলায় কি কি দিয়েছো? চালের গুঁড়ো, কলা, পাটালি গুড়, পাটালি গুড় ফেভারিট, সুজি দিয়েছি, সুজি। ও আচ্ছা, লবণ। এখন দেখা যাক কেমন হয়। এই স্টার্ট করে দিয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। আর আমরা এখানে কিন্তু সাদা তেল নিয়েছি কিন্তু। দেখা যাক, ঠাকুর ঠাকুর বলবেন। বাহ, ভালো তো হবেই। দেখতে পাচ্ছেন এইখানটা গরম তেলে দিয়ে দিয়েছে। চম্পা ফোন করেছে? আমি করছি না, তাও ফোন করছে, মাসি এসে কথা বলছে। এখন গোবর্ধন স্টেশন এইখানে প্রথমটা দিয়ে দিয়েছে, দেখি কত দূর। বাহ, দারুণ লাগছে দেখতে। আর সত্যি ঠান্ডার সময় কিন্তু মালপোয়া কিন্তু দারুণ লাগে। পিঠে পায়েস, চালের গুঁড়ো লাগবে না, একটু
না চালের গুঁড়ো আর লাগবে না, খুব সুন্দর এখানে ফুটছে তেলের উপর টকবক করে। এখানটা আমাদের গোলাটা খুব সুন্দর, এখানে মোটামুটি কতটা আছে গোলা, প্রায় 500। বাহ দারুণ লাগছে, মালপোয়াটা এত সুন্দর এখানেই যাচ্ছে না। লেগে যাচ্ছে না, তেলটা তো গরম হয়ে গেছে। একটুখানি দিয়ে দিলাম। আর আমাদের এখানে গোলাটা আমরা এখানে একটু ভালো করে মিহি করে গুলিয়ে নিচ্ছি। মনে হচ্ছে চালের গুঁড়ো লাগবে আরো। চালের গুঁড়ো লাগবে? কলা বেশি হয়ে গেছে। আমাদের ফার্স্ট মালপোয়াটা হয়ে গেল, দেখতে দারুণ লাগছে। প্রথম মালপোয়াটা কি এখানে রাখবা? ও এখানটা রেখে দেবে ভাই। দেখ ও প্রথম মালপোয়াটা দেখতে পাচ্ছেন, এখানটা রেডি হয়ে গেছে। একটু কাছে নিয়ে গিয়ে দেখাই, কিন্তু অতটা গোল হয়নি কিন্তু, সে যাই হোক, কিন্তু গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে। একটু অফ করে দিয়ে এটা যদি না, তাহলে আমি করবো ময়দা দেবো। পরের ডোলা আরেকবার দিয়ে দিচ্ছে, গোলা গোলা না শুধু ডোলা বলছি কারণ ডোলার মতো হয়তো, কিন্তু এটা তো গোলা। বাহ দারুণ, খুব সুন্দরভাবে এখানে তেলে টকবক করে ফুটছে। দিবা হুম এই চালের গুঁড়ো থাকবে। জায়গাটা পড়ানো তুই আস্তে আস্তে না, গ্যাস কমায় দিবি। যা সেটা আস্তে আস্তে করবো। চালের গুঁড়োগুলো আর একটু শক্ত হবে তাই তো? জাস্ট অসাধারণ। এও কিন্তু মেলায় কিনতে পাওয়া যায়। হ্যাঁ একটুখানি উল্টেছে, কিন্তু লেগে যাচ্ছে, তলে একটুখানি লেগে গেছে এখানটা। দেখুন এখানটা মালপোয়াটা আমাদের এটা দ্বিতীয় গোলা আমরা দিয়েছি ভাই, দারুণ খুব সুন্দর এখানে লালচে হয়েছে, অসাধারণ লাগছে। এটা আমরা সাদা তেল নিয়েছিলাম, কিন্তু এটা নামিয়ে দেবো, জাস্ট আমরা এটা নামিয়ে দেবো। আর এদিকে আমাদের নতুন করে গোলা চলে এসেছে, মা এখানটা রেডি করে ফেলেছে, এখন জাস্ট এটা নামিয়ে নেব। এটা কি দিচ্ছ? লবণ না? একটু লবণ দিচ্ছি। একটু লবণও দিয়ে দিল এখানটা। এটা মানে তেলটা বেশি খেয়েছে। জাস্ট এখানটা নামিয়ে দিলাম। এবার
এখানটা মা নতুন করে টোলা বানাচ্ছে গোলা। দুলা দুলা এটা লেগে গেছে। একটুখানি লেগে গেছে, ওটাকে জাস্ট উঠিয়ে দিচ্ছে। বাস অসাধারণ। আর আমাদের এখানে গোলাটা রেডি। মা এখন এইখানটা আবার একটু হাতা দিয়ে, গোল হাতা দিয়ে এখানে খুব সুন্দর করে এই মিক্সিংটা ভালো করে মানে মিক্সিং করে নিচ্ছে। আর যতটা মিক্সিং করবো ততটাই এখানে ফুলবে মালপোয়াটা। আমরা এখানটা মোটামুটি 1-2 মিনিট এখানে মা এখানে একটু ভালো করে একটু নরম মানে ফেটিয়ে নিল হাতা দিয়ে। দেখতে পাচ্ছেন, আমিও একটু এখানে নাড়িয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন একদম পুরো ফেভিকলও ফেল। এখানটা একটু চিনি দিয়ে দিচ্ছে মা এখন, বেশি দিও না বা তাহলে সুগার হবে। যাই হোক, এখানটা চিনি দিয়ে দিয়েছে। অসাধারণ দেখতে পাচ্ছেন একদম গোলাটা। মা এখন খুব সুন্দর করে এটাকে একটু করে নেবে। লাইভ আছে না না ভিডিও। দেখতে পাচ্ছেন এইখানটা একদম পুরো গোলাটা একদম পুরো ফেভিকলও ফেল, এতটা আঠা 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 হয়ে গেছে এতটা। এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখানটা। এর মধ্যে দুধ দিয়েছি। দুধ একটু এলাচ দেওয়া যায় না? একটু গন্ধটা বেশ হলো, দেওনি? দিয়ে দে সেটা করে। আমি দেবো কি করে? তাহলে তো তাহলে ঠিক আছে, না বানাও, বানাও। তা দিই আমি সেটা করে। তুমি দিতে পারলে দাও, নাহলে এলাচ দিলে তো আরো বেশ ভালো লাগতো। এবার বলো। এলাচ দিয়ে দিলাম। এবার এলাচ দিয়ে দিল। এলাচটা দিয়ে দিলে কি হবে, স্বাদটা হবে, সেন্টটা ভালো। সেন্টটা তো এখনই বেরিয়ে গেছে, খাওয়া তো দূরের কথা, এখনই তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিনি দিলাম, পাটালি গুড় দিলাম, দুধ দিলাম, ময়দা দিলাম, সুজি দিলাম, চালের গুঁড়ো দিলাম, কলা দিলাম, এত কিছু আর এই এলাচ দিয়ে আমি মালপোয়া এখন। কলাটা একটু বেশি হয়ে গেছিল। আর এখানে কলা কিন্তু আমাদের কাঁঠালি কলা গাছের, কিন্তু এখানটা কোনো কেনা কলা না, একদম সার ছাড়া বলতে পারেন। আশা করি এখন ভালো হবে। এবার মা এখানে দিয়ে দেবে। ভালো না হলে ভালো লাগে না বানাতে। আস্তে আস্তে এখানে দিয়ে দেবে। অসাধারণ। পুরো সুন্দর হয়।
এটা আবার লাগছে লাগছে এইভাবে রাখতে হবে। পরে করলে ভালো হবে। বাহ, খুব সুন্দর এখানটা আমাদের ফ্রাই হচ্ছে। আর এখানটায় এটা চলছে, গোলাটা খুব সুন্দর করে আরো ফেটিয়ে নিচ্ছে যাতে লেগে না যায়। আর ফেটিয়ে নিলে তেলে ভালো মানে ভাজা হবে, অসাধারণ। এটা নামাতে ফেসবুক লাইভে যাবো, এটা নামানো ফেসবুক লাইভে যাবো লাইভে। আমাদের এখানে হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই মালপোয়া, কলার মালপোয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর।